সাহসী কাজটা যারা করেছিলেন তাদের মধ্যে জিয়াউর রহমান অন্যতম। জিয়াউর রহমানের যে স্বাধীনতা উনি ঘোষণা করলেন, এটা কিন্তু খুব উদ্বুদ্ধ করে সবাইকে। সেনাবাহিনীও জনগণের সাথে আছে, এটা কিন্তু একটা বিগ। তো এটা তো আমার বাবার বক্তৃতাতে আছে, তো এটা তো নিয়ে অস্বীকার করার কিছু নেই। তখন তো জিয়াউর রহমান বিএনপির জিয়াউর রহমান না, আওয়ামী লীগের না, উনি একটা জনগণ, বাংলাদেশের যারা সাহসী সেনাবাহিনীর একজন, যারা পাকিস্তানের পক্ষ নিচ্ছে না। তো এটা তো একটা মেনে নেওয়ার কথাই, মানে মেনে নেওয়াকে, এটাই সত্য। বিএনপি রাজনৈতিকভাবে যেটি দাবি করে যে এই যে বঙ্গবন্ধু পাকার মেয়েরা ধরে নিয়ে গেল, আওয়ামী লীগ নেতারা সবাই পালিয়ে গেল, ঠিক সেই সময় জিয়াউর রহমানের যে ঘোষণাটি দেয়া হয়েছিল সেটার কারণে মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। হঠাৎ করে তো মুক্তিযুদ্ধটা হয়নি, 23 বছরের কিন্তু সংগ্রাম ছিল। ওখানে মৌলানা ভাসানী ছিলেন, বঙ্গবন্ধু, তাজউদ্দিন, আরও নানা মানুষ। এই যে তিলে 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 একটা অবস্থায় এসে এই হঠাৎ করে তো 23 বছরের সংগ্রাম তো একদিনে হয়নি। ওই সংগ্রাম হতে হতে একটা জায়গায় জাতি তখন একটা ক্রান্তি লগ্নে, ওরা তখন স্বাধীনতাটাকে তারা চেয়েছিল, রাইট? সে সময় তাদের একটা দিক নির্দেশনার দরকার ছিল, এবং সেই সাহসী কাজটা যারা করেছিলেন তাদের মধ্যে জিয়াউর রহমান অন্যতম। কারণ আমার বাবার বোধহয় 10ই এপ্রিলের ওনার ভাষণে লেখা আছে যে সে সময় জিয়াউর রহমানের যে স্বাধীনতা উনি ঘোষণা করলেন, এটা কিন্তু খুব উদ্বুদ্ধ করে সবাইকে। আর তার মানে আমাদের আর্মির মধ্যেও আছে এরকম সাহসী। তো এটা তো আমাদের স্বীকার করতে হবে যে এটা দিয়ে মুক্তিযুদ্ধ শুরু হয়নি, মুক্তিযুদ্ধ তার আগেই শুরু হলো। মুক্তিযুদ্ধ কিন্তু 25শে মার্চের আগেই কিন্তু তখন হচ্ছে। আপনি যশোরে দেখেন, তখন ওইসব জায়গায় কিন্তু অলরেডি সংগ্রাম আরম্ভ হয়ে গেছে, হয়ে গেছে। কুষ্টিয়া, ওগুলো জায়গা, ওরা তো কারো স্বাধীনতার ঘোষণার অপেক্ষায় থাকেনি, ওগুলো তো অলরেডি আরম্ভ হয়ে গেছে। বাট ওনার এই ঘোষণাতে এই যে বাংলাদেশের যেসব আর্মি অফিসাররা আনসার মুজা ডিফেক্ট করছিল সামরিক ক্ষেত্র থেকে, একটা বড় একটা ইন্সপিরেশন আছে যে সেনাবাহিনীও জনগণের সাথে আছে, এটা কিন্তু একটা বিগ। তো এটা তো আমার বাবার বক্তৃতাতে আছে, তো এটা তো নিয়ে অস্বীকার করার কিছু নেই, দ্যাটস অ্যাবসলিউটলি রাইট। কিন্তু আবার একই সাথে 26শে মার্চ আব্দুল হান্নান, যিনি চট্টগ্রাম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন, উনিও কিন্তু বঙ্গবন্ধুর পক্ষ থেকে চট্টগ্রাম বেতার থেকে কিন্তু উনি দুবার কিন্তু উনি দিয়েছিলেন। এটা খুব ইন্টারেস্টিং, উনি চট্টগ্রাম বেতার থেকে 26শে মার্চ উনি ভাষণ দিয়েছিলেন যে বঙ্গবন্ধুর পক্ষ থেকে আমি, হ্যাঁ আব্দুল হান্নান, এটাও তো ঐতিহাসিক সত্য। কিন্তু আব্দুল হান্নানের ওটা অনেকের কাছে পৌঁছে নাই, আর একজন সেনাবাহিনীর মেজর দিচ্ছে, ওটা তাৎপর্যটা আলাদা ছিল। এটা তো অবশ্যই একটা, এটা তো তখন তো জিয়াউর রহমান বিএনপির জিয়াউর রহমান না, আওয়ামী লীগের না, উনি একটা জনগণ, বাংলাদেশের যারা সাহসী সেনাবাহিনীর একজন, যারা পাকিস্তানের পক্ষ নিচ্ছে না। তো এটা তো একটা মেনে নেওয়ার কথাই, মানে মেনে নেওয়াকে, এটাই সত্য। আর আরেকটা হলো যে জিয়াউর রহমান যখন প্রথমে, আর উনি যখন ভাষণটা দিলেন, উনি তো বঙ্গবন্ধুর পক্ষ থেকে কিন্তু দিলেন, কারণ বঙ্গবন্ধু ছিলেন অবিসংবাদিত নেতা। তো এই সত্যগুলি যদি সবার অবস্থান, সবার স্বীকৃতিগুলো যদি আমরা দেই, তাহলে তো আমাদের এই বিতর্ক জায়গাটা থাকে না। প্রত্যেকে এক একটা সময়ে সাহসী কাজটা করেছেন, তাদের সবাইকে আমাদের সম্মান জানাতে হবে।